ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট নাও ভার্বসের লাস্ট পার্ট নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, তো লাস্ট পার্টে আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে, আমরা জানি আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, তো এখন আমাদের এখানে টাইম অ্যাডভার্বিয়ালসগুলো কোনগুলা, তো আমরা যে টেকনিক দিয়ে মনে রাখবো সেটা হচ্ছে হলাতিন সেপি। এই এই ওয়ার্ডটা দিয়ে আমরা এখানে টাইম অ্যাডভার্বগুলো মনে রাখবো। প্রথম কথা হচ্ছে এইচ ফর হোপ, এল ফর লেটার, তারপর টি ফর দেন টুমরো, আই ফর ইন কামিং ডেজ, ইন এ ফিউ মিনিটস, ইন এ ফিউ ডেজ, ইন অ্যান আওয়ার, ইন দ্য ফিউচার। তারপরে এই ফর আফটার এ হোয়াইল, উইদিন এ উইক। তারপর এবং টি ফর হচ্ছে দি ডে আফটার টুডে, ডে আফটার টুমরো, এবং আই ফর হচ্ছে ইন দ্য ডেজ টু কাম। এন ফর হচ্ছে নেক্সট টাইম, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট উইক। হ্যাঁ, নেক্সট পর যে কোনো টাইম জাতীয়। এস ফর হচ্ছে সুন, সামডে, শর্টলি। এবং ই ফর হচ্ছে এনশোয়িং, এক্সপেক্ট দ্যাট। এ ফর ফলোয়িং। হ্যাঁ, এখন যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি এই টেকনিকের উপর, যেমন উইল মিট হিম ইন দ্য ফলোয়িং উইক, তাহলে এখানে মূলত এই যে ফলোয়িং ওয়ার্ডটা আছে এবং আমাদের এখানে মিট ওয়ার্ডটা শুধু মিট ছিল, আমরা এখানে শ্যাল বা উইল অ্যাড করব। সাধারণত আমরা উইল অ্যাড করব সব সময়। উইলের পর আমরা এখানে বারবার বেস ফর্ম দিয়ে দিব, তারপর কি আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। অর্থাৎ এখানে মিট থাকবে, মিটের ভিতরে গ্যাপ থাকবে, আর এখানে ফলোয়িং ওয়ার্ডটা থাকবে। দেখে আমরা এখানে বা মানে উইল একটা নিয়ে আসবো। তারপর আই হোপ, এই যে আমাদের এইচ ফর হোপ, আই হোপ ইউ উইল সাকসিড। তাহলে এখানে এই যে সাকসিডের আগে উইল নিয়ে আসছি। তারপর হচ্ছে লেটার, এই যে লেটার, আই উইল কল ইউ লেটার। তারপর হচ্ছে আই উইল কাম ব্যাক আফটার এ হোয়াইল, এই যে আফটার এ হোয়াইল আমাদের এখানে এরপর আফটার এ হোয়াইল। তারপর হচ্ছে আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন এ উইক, এই যে উইদিন এ উইক। তারপর হচ্ছে আই উইল, তারপর হি উইল অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন, দেন উই উইল মিট হিম। তাহলে আমরা এখানে দেন ইউজ করছি, এই যে ফিউচার ইনডিফিনিট দেন থাকার কারণে এখানে মিটের আগে উইল হয়েছে। তারপর টি ফর টুমরো, আই উইল মিট ইউ টুমরো। আগে টোটাল কথা হচ্ছে ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলতে হবে সুন্দর করে। হ্যাঁ, তারপর হচ্ছে আই উইল মিট ইউ টুমরো, টুমরো থাকার কারণে এখানে ফিউচার ইনডিফিনিট হয়েছে। আই উইল ভিজিট দ্য ডক্টর দ্য ডে আফটার টুডে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে টুমরো সিমিলার ওয়ার্ড আর কি, যা আগামীকাল, আজকের পরের দিন মানে আগামীকাল। শি উইল রিটার্ন হোম অন দ্য ডে আফটার টুমরো, অর্থাৎ হচ্ছে পরশু। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই যে ডে আফটার টুমরো থাকার কারণে এখানে উইলের পর কি বারবার বেস ফর্ম হয়েছে। তারপর যদি আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, উই উইল ফেস সাম চ্যালেঞ্জেস ইন কামিং ডেজ, অর্থাৎ আসন্ন দিনগুলোতে আমরা কিছু সমস্যার সম্মুখীন হব। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এই যে উই উইল ইমপ্রুভ হার স্কিল, শি উইল ইমপ্রুভ হার স্কিল ইন দ্য ডেজ টু কাম, এটার অর্থ আসন্ন দিনগুলোতে। আই উইল কল ইউ ইন এ ফিউ মিনিটস, তাহলে এই যে ইন এ ফিউ মিনিটস থাকার কারণে এখানে কলের আগে উইল এসছে। হ্যাঁ, তারপর হচ্ছে I will visit my home in a few days. I will finish my work in an hour. I will travel more in the future. তাহলে in the future, in an hour, in a few days, এখানে সবগুলো ওয়ার্ড আছে। হ্যাঁ, তারপর হচ্ছে she will come earlier next time, এই যে এখানে নেক্সট আছে, and for next। ঠিক আছে, তারপর I will call you soon, এখানে as for soon। তারপর হচ্ছে I will visit India someday, হ্যাঁ, একদিন আমি ইন্ডিয়া কী করবো, যাব এই। তারপর হচ্ছে আই উইল অ্যারাইভ শর্টলি। হ্যাঁ, তারপরে যে শর্টলি থাকার কারণে এখানে অ্যারাইভের আগে উইল এসছে। দি চেঞ্জেস উইল বিকাম ক্লিয়ার ইন দ্য এনসুইং মান্থস। ঠিক আছে, তারপর আই এক্সপেক্ট দ্যাট, এখানে এক্সপেক্ট আছে, দ্যাট হি উইল অ্যারাইভ সুন। তাহলে আমরা এখানে এই টেকনিকের মাধ্যমে, অর্থাৎ হলাতিন সেপির মাধ্যমে আমরা এখানে ফিউচার ইনডিফিনিটের টাইম অ্যাডভার্বগুলো শিখে নিলাম। ঠিক আছে, তারপর আমরা যদি ফিউচার পারফেক্ট কাছে চলে যাই, ফিউচার পারফেক্ট, তো ফিউচার পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাধারণত সাবজেক্টের পর শ্যাল থাকবে বা উইল থাকবে, তারপর হ্যাভ থাকবে, তারপর কি বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তারপর আমাদের অবজেক্ট বা এক্সটেনশন যা থাকে বাদ বাকি সব থাকবে আর কি। তো এখন এখানে দেয়া আছে বাই দিস টাইম, বাইয়ের পর যে, অর্থাৎ বাই সাধারণত বাই দ্বারা শুরু হয় ফিউচার পারফেক্টগুলো। বাই টাইম, বাই মান্থ, বাই ইয়ার, বাই নেক্সট টাইম, বাই মান্থ, বাই নেক্সট মান্থ, বাই নেক্সট ইয়ার, বাই দেন, বাই টুমরো। হ্যাঁ, তাহলে বাই দিস টাইম হি উইল
এই যে এখানে বাই দিস টাইম হি উইল হ্যাভ লার্ন টু ড্রাইভ, তারপর বাই দিস টাইম নেক্সট ইয়ার আই উইল হ্যাভ গ্র্যাজুয়েটেড। তাহলে এই যে বাই দিস টাইম এদের পর সাধারণত ফিউচার পারফেক্ট হয়। আমরা জানি ফিউচার পারফেক্ট সাবজেক্টের পর শ্যাল বা উইল হ্যাভের বসার B3 বসে, যেমন শি উইল হ্যাভ লিভড বাই টুমরো। ওখানে ছিল ফিউচার ইনডিফিনিট শুধু টুমরো ছিল, এখন কিন্তু বাই টুমরো, ঠিক আছে। দে উইল হ্যাভ কমপ্লিট দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক, হ্যাঁ ওখানে ছিল শুধু নেক্সট উইক, এখন কি বাই একটা অ্যাড হয়েছে, হ্যাঁ। আই উইল হ্যাভ ফিনিশ দ্য রিপোর্ট বাই দেন, তাহলে যে বাই আগে ছিল দেন, এখন শুধু বাই দেন। তাহলে সাবজেক্টের পর শ্যাল উইল হ্যাভের পর কি বারবার B3 বসবে। আচ্ছা, এখন যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা আছে সেটা যদি দেখি, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, তারপর কি বিন, তারপর কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং আমরা জানি এখানে সিন্স বা পদ থাকে সাধারণত, হ্যাঁ সিন্স বা পদ থাকে। এখানে মনে রাখা দরকার প্লাস এক্সটেনশন, এখানে এই সিন্স মানে হচ্ছে থেকে বোঝাবে, আর পর ধরে বোঝাবে, হ্যাঁ ধরে। তাহলে আমরা যদি এখন খেয়াল করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা দেখলাম, এবং আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। এই যে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর 5 মান্থস, 5 মাস ধরে সে ঢাকা বাস করতেছে। তাহলে এই যে এখানে 5 মান্থ আছে না, এই পরের পর 5 মান্থ আছে, এটার মানে হচ্ছে 5 মাস ধরে। আর এখানে অবশ্যই আমরা সাবজেক্টের পর কি হ্যাজ বা হ্যাভ লাগবো, এটা সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় হ্যাজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় বা হ্যাভ, ঠিক আছে। আর আয়ের সাথে তো সবসময় হ্যাভে বসে। তাহলে এখানে জাস্ট লিভ ওয়ার্ডটা ছিল, হ্যাঁ এখানে লিভ ওয়ার্ডে ব্র্যাকেট ছিল, আমরা এখানে হ্যাজবিনটা অতিরিক্ত আনলাম এবং ভার্বের সাথে যোগ করছি, কেন, কারণ এই যে পর দেখে। তারপর সিন্স 1995 অ্যালেক্স হ্যাজ বিন লিভিং ইন ঢাকা, এখানে জাস্ট অ্যালেক্স ছিল আর লিভ ব্র্যাকেট দ্বারা ছিল। তাহলে এখানে 1995 সাল থেকে অ্যালেক্স ঢাকা বাস করতেছে, তাই না। তাহলে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়তেছে। দে হ্যাভ বিন ডিগিং দ্য পন্ড, পরে মান্থ 1 মাস ধরে তারা কি পুকুরটা খনন করতেছে। তাহলে আমরা যে দেখলাম এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মানে এই যে সিন্স বা পদ থাকবে, সিন্স বুঝাবে থেকে আর পর বুঝাবে ধরে, শেষ এতটুকুই। এরপর হচ্ছে আমরা পাস্ট কন্টিনিউয়াসে যদি চলে যাই, আমরা জানি পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, তারপর হচ্ছে কি ভার্বের সাথে আইন যুক্ত হবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন যা থাকে আর কি। এখন আমরা যদি কয়েকটা সেন্টেন্স খেয়াল করি, এখানে সাধারণত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখছিলাম অ্যাট দিস টাইম ব্যবহার করতে, এখানে অ্যাট দ্যাট টাইম ব্যবহার করা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখছিলাম অ্যাট দিস মোমেন্ট, এখানে হবে অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক আছে। এখানে দেন ইউজ হয় ওদের দুইটি সমসাময়িক ঘটনা সাধারণত ঘটলে, মানে দুইটা ঘটনা যদি ঘটে, ওখানে হোয়াইল, হয়েন, অ্যাজ দ্বারা যুক্ত হয় সাধারণত, হ্যাঁ। তাহলে আমরা এখন সেন্টেন্সগুলো দেখি। আই ওয়াজ, এখানে ওয়েট ছিল, ওয়েটের সাথে ব্র্যাকেট ছিল আর কিছু ছিল না। তাহলে আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অ্যাট দ্যাট মোমেন্ট টাইম বা অ্যাট দ্যাট মোমেন্ট, তাহলে এখানে অ্যাট দ্যাট টাইম থাকার কারণে আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস করে ফেলছি। তারপর মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং, তাহলে এখানে হোয়াইলের পর সাধারণত সাবজেক্ট থাকলে আমরা জানি ফার্স্ট কন্টিনিউয়াস করতে, এটা আমরা আগেই বলছি কিন্তু এখন আমরা দেখাচ্ছি। তারপর অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট, তাহলে এখানে এই অ্যাজ বা হয়েন থাকতে পারে, হ্যাঁ। তো দুইটা ঘটনা ঘটে, একদিকে সূর্য কিরণ দিচ্ছিল এবং আমি বের হওয়ার সিদ্ধান্ত নিলাম, তাহলে এখানে হ্যাজও থাকতে পারে, হয়েন থাকতে পারে। তারপর অ্যালেক্স বার্নড হিজ হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং, হ্যাঁ আচ্ছা আসলে অ্যালেক্স তো ছেলে, হি হবে হি ওয়াজ কুকিং। তারপর হচ্ছে উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন র্যাং, তাহলে এই যে এখানে এটা পাস্ট কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ। আবার এখানে এটা এটা পাস্ট ইনডিফিনিট, আবার এটা পাস্ট কন্টিনিউয়াস, তারপর এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট ইনডিফিনিট। দুইটা সমসাময়িক ঘটনা হলে একটা পাস্ট ইনডিফিনিট হয় আর একটা কি পাস্ট কন্টিনিউয়াস হয়। শি ওয়াজ টকিং অন দ্য ফোন তারপর হচ্ছে দেন শি সাডেনলি স্টপ, তাহলে এখানে আমরা দেন ওয়ার্ডটা ইউজ করবো, দেন, হ্যাঁ দেন শি সাডেনলি স্টপ। আই ওয়াজ ওয়ার্কিং অ্যাট দ্যাট অফিস দেন দ্য পাওয়ার ওয়েন্ট আউট, হ্যাঁ পাওয়ার ওয়েন্ট আউট মানে হচ্ছে কারেন্ট চলে যাওয়া আর কি। তারপর আমরা দেখলাম কি আমাদের ফার্স্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। এখন আমরা পাস্ট পারফেক্টের কথা যদি বলি, পাস্ট পারফেক্ট আমরা জানি সাবজেক্টের পর হ্যাড বসবে, তারপর কি ভার্বের B3 বসবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন যা বসে
তবে মনে রাখা দরকার এখানে আমাদের অবশ্যই বিফোর আফটারের ইউজ আছে, বিফোর অ্যান্ড আফটার। তো আমরা এরকম করে শিখছিলাম যে ASB দ্বারা, হ্যাঁ, ASB, এখানে A পর হচ্ছে আফটার এবং আমাদের বি পর হচ্ছে বিফোর, হ্যাঁ, বি পর হচ্ছে বিফোর, তারপর আমাদের এইচ পর হচ্ছে গিয়ে আমাদের কি এইচ পর হচ্ছে হেড প্লাস B3। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের বিফোরের আগে হেড প্লাস B3 হয় মানে পাস্ট পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডিফিনিট হয়। আবার আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, আগে কি পাস্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে। তো আমরা যদি এখন এক্সাম্পল দেখি, শি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক বিফোর ডিনার, হ্যাঁ, তাহলে এখানে এই যে আমাদের এখানে কি বিফোর আগে, বিফোর আসছে আগে, বিফোর আগে কি পাস্ট পারফেক্ট হয়েছে, এই যে বিফোর আগে পাস্ট পারফেক্ট হয়, বিফোর আগে কি পাস্ট পারফেক্ট হয়। তারপর হচ্ছে শি কল্ড মি আফটার শি হ্যাড অ্যারাইভড, তাহলে এখানে আফটারের আগে কি হবে, আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট, এই যে শি হ্যাড অ্যারাইভড, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এই নো সোনার, তারপর হচ্ছে দেন স্কেসলি হয়েন, হার্ডলি হয়েন, এই দুটোর সাথে হয়েন বসে আর এটার সাথে দেন বসে। তো আমরা এগুলোর ক্ষেত্রে সাধারণত ফার্স্ট পারফেক্ট সেন্টেন্স ব্যবহার করি এবং পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি। এমনি ব্যাপারটা হচ্ছে এরকম, নো সোনার had the teacher entered the classroom তারপর আমরা এখানে কি ব্যবহার করব, দেন ব্যবহার করব, দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। তাহলে আমরা কি বুঝলাম, এখানে এর আগে পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে, হ্যাঁ। তারপর কমার পরিবর্তে আমরা দেন বসাইছিলাম, অর্থাৎ দেনের আগের অংশে পাস্ট পারফেক্ট, পরের অংশে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। এই তাহলে ওগুলো সেমভাবে সেম ওয়ার্ড, স্কেসলি, হার্ডলি, এদের সাথে জাস্ট দেনের পরিবর্তে হয়েন বসে, আর কিছু না। এখানে এই দেনের জায়গায় হয়েন বসবে আর এর আগে, ঠিক আছে, একই, হ্যাঁ। তাহলে আমরা কি শেষ করলাম, আমাদের পাস্ট পারফেক্ট।